অথবা যদি মক্কায় যায় কেউ মরে আর তার কবরটা যদি হাজীদের কবরস্থানে হয়, হাজীদের কবরে আযাব নাই। এবং আশ্চর্য বিষয় হলো হাজীদের কবরস্থানে অন্য কাউকে মাটি দেওয়া হয় না। পৃথিবীতে কিছু কবরস্থান আছে যেখানে অন্য কাউকে মাটি দেওয়া হয় না। মদিনার বাইরে মারা গেলে তাকে মদিনায় মাটি দেওয়া হয় না, মদিনার ভিতরে আর ঢুকানো হয় না। তার মানে হলো তার কবর আল্লাহ মদিনায় কবুল করে নাই, বাইরে মরছে বাইরেই রাখে। আর বাহির থেকে গিয়েও কেউ যদি মদিনায় মারা যায় তার লাশ আর ফেরত দেওয়া হয় না, তাকে আল্লাহ পছন্দ করেছে, তাকে মদিনায় শোয়ায় দেওয়া হয়। কেউ যদি মক্কায় যায় মরে যায়, হাজীদের গুরুস্থানে তারে মাটি দেওয়া হয়। তাই বলে কিন্তু বিদেশে চাকরি করে কেউ যদি মরে তারে হাজীর গুরুস্থানে মাটি দিবে না। তার লাশটা সুন্দর করে পেঁচায় আবার তার বাড়ি পাঠায় দিবে, কারণ সে আল্লাহর মেহমান হিসেবে মরে নাই, চাকরিজীবী হিসেবে মারা গেছে। আল্লাহর মেহমানদের গুরুস্থানের ভেতরে যার তার শোয়ার সুযোগ নাই। আল্লাহর মেহমানদের গুরুস্থানে যদি কারোর মরণ হয়ে যায় আশা করা যায় কবরের আযাব মাফ। কবিদের ভিতরে একজন কবি আছে যার কথা সকলে স্মরণ করে বড় গর্বের সাথে। তাদের ভেতরে যে সকল কবির কথা স্মরণ করা হয় গর্বের সাথে, তাদের ভিতরে কবি নজরুল একজন। কবি নজরুল তার বসত ভিটার চিন্তা যতটা করছেন তার চাইতে কবরের চিন্তা বেশি করেছেন। শেষ বেলায় তার কবর যেন মসজিদের পারে হয় এজন্য সে কবিতাও লিখেছে। মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। একটা সুন্দর কামনা, ভালো গুরুস্থানের মাইয়িত হতে পারা নসিব কপালের ব্যাপার। এই কবরস্থানের পাশের মাদ্রাসাটা নিয়ে যখন আমার আব্বা খুব পেরেশান, আমি আমার আব্বারে জিজ্ঞাসি যে আব্বা এই মাদ্রাসা নিয়ে আপনি এত পেরেশান কেন? আমরা নিজেরা কত মাদ্রাসা করছি, উমরে আছে, বাড়িতে আছে, এদিকে আছে, এটা নিয়ে এত পেরেশান কেন? অসুস্থ বদন নিয়ে এখানে শুয়ে থাকেন কেন? ঘরে শুয়ে থাকতে পারেন না? তো আব্বা জান কেঁদে কেঁদে বলে, বাবারে আমি তো মরে যাওয়ার পরে এই আজিমপুর গুরুস্থানে আমার কবর দিবে, আমি এখানে ঘুমানোর নিয়ত, আমার কবরটা যে জায়গায় হবে ওই জায়গায় যদি সুন্দর কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গায় যদি আলেমী দ্বীন গঠন হয়, ওই জায়গাটা যদি আবাদ হয়, তাহলে আশা করা যায় আমলের প্রভাবে কবরে আযাব হবে না। আল্লাহু আকবার কাবীর। এটা একটা ভাবনা, এটা একটা ঈমানি জগতের বিষয়। তা হযরত উসমান ইবনে মাযউন এমন একজন মাইয়িতের নাম, এমন একজন সাহাবীর নাম, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। তাফসীরে আছে হিজরতের পরে সর্বপ্রথম উনি মারা গেছে, আর ওনাকে দিয়ে জান্নাতুল বাকি গুরুস্থানটা উদ্বোধন করা হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। কিয়ামত পর্যন্ত জান্নাতুল বাকিতে কত মানুষ ঘুমাবে, সবচেয়ে পুরান ঘর এই কবরে যার, গুরুস্থানে যার, তিনি হলেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। প্রথম কবর না, আর উনি এই কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উনি বসা, তখনও পর্যন্ত উনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর নবীর সামনে বসে রয়েছেন। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবীর কপাল ঘামতেছে, বোঝা গেল এখন ওহী নাজিল হইতেছে। উসমান ইবনে মাযউন বলে, ওগো আল্লাহর নবী, আপনি ঘামতেছেন কেন? আপনার কাছে কি জিবরাইল ফেরেশতা কিছু দিয়ে গেলনি? আল্লাহর রাসূল বলেন, একটা দামি কোরআনের একটা দামি আয়াত এইমাত্র হযরত জিবরাইল আমাকে দিয়ে গেল। হযরত উসমান ইবনে মাযউন বলে, আমার সামনে যে আয়াতটা নাজিল হলো এটা আমি একটু শুনবার চাই।
আল্লাহর রাসূল বললেন, এই আয়াত নাযিল হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হযরত উসমান ইবনে মাযউন বলে, এত সুন্দর সুন্দর কথা যে আয়াতে আছে এটা কোনো মানুষের কথা হতে পারে না। আমি আয়াতের তেলাওয়াত শুনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। এবং উনি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। ওই আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছি। অবশ্যই এই আয়াতটি প্রতি শুক্রবারে জুমার নামাজের সময় খতিবরা পড়ে। কেন? এটা শুনি না যেহেতু কাফের মুসলমান হইছে, এটা মুমিনের কানে যত বেশি যাবে তত মুমিনের ঈমান তাজা হবে। এ কারণে জুমার খুতবায় এটা খুব পড়া হয়। এই আয়াতের ভেতরে 6টা কথা আছে, 3টি আদেশ 3টি নিষেধ। তার থেকে সবগুলোর আলোচনা করার ধৈর্য আমার নাই, আর রাত 12টার সময় সবগুলো শোনার ধৈর্য আপনাদের নাই। তবে একটা বিষয় যেটা আল্লাহর আদেশ, আল্লাহর একটি আদেশ বিষয়ে কিঞ্চিত একটু কথা আপনাদের কানে পৌঁছায়া দিলেও আমি মনে করি আপনাদের ফায়দা হবে। আল্লাহ পাকের নির্দেশ হলো, আল্লাহ বলেন, এই জমিনের মানুষ তোমরা সবাই ইনসাফওয়ালা হয়ে যাও, জালেম হইবা না। নির্দেশটা কি বলেন আমার সাথে? কি নির্দেশ? ইনসাফওয়ালা হয়ে যাও, ইনসাফ কায়েম করো, জুলুম করবা না। তার মানে কি? জুলুম করবা না, এটা প্রথম নির্দেশ। কারণ ইনসাফ এমন একটা বিষয়, ইনসাফ এমন একটা গুণ, যেই গুণটা আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা যদি ইনসাফ দেখেন তো আল্লাহ পাকের রহমতে জোশ পয়দা হয়। আল্লাহু আকবার বলেন। যে কোনো ইনসাফ যদি দেখেন তো আল্লাহর রহমতে জোশ পয়দা হয়। আর যদি বেইনসাফি আল্লাহ দেখেন তো আল্লাহ তাআলা গুসা হয়, আর নিয়ামত আল্লাহ তাআলা তালা লাগায় দেয়, নিয়ামত জমিনে পাঠানো বন্ধ করে দেয়। ইনসাফ, সেই ইনসাফ তো এখন সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত এখন ইনসাফ খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক না? কিন্তু আল্লাহর রাসূলের দুলনাত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইনসাফের বাইরে কোনো কাজই নাই। যখন আল্লাহর রাসূল কেবল জন্মাইছেন তখন ইনসাফ করছেন, অর্থাৎ নবী শিশুকালেও ইনসাফ করেছেন, মরণের আগেও ইনসাফ করেছেন। আল্লাহু আকবার। মরণের আগেও নবী ইনসাফ করেছেন। কখনো নবীজি জুলুম করেন না।